রোববার ভোরে ইরানের অভ্যন্তর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে চালানো হয়েছে নজিরবিহীন এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। আকাশপথে ধেয়ে আসা এই বিশাল হুমকি মোকাবেলায় পুরো ইসরায়েল জুড়ে এখন বাজছে সাইরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। একদিকে আকাশ সীমা বন্ধ, অন্যদিকে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে ছোটাছুটি আর আন্তর্জাতিক মহলের রুদ্ধশ্বাস প্রতীক্ষা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। প্রশ্ন উঠছে, এই সংঘাত কি আরো ছড়িয়ে যাবে নাকি দ্রুত শান্তির দিকে ফিরে যাবে? ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আকাশপথে আসা এই বিশাল হুমকি মোকাবেলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয় রয়েছে। এছাড়াও নাগরিকদের নিরাপত্তার সাথে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী খোদ রাজধানী তেল আবিবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আছড়ে পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। বর্তমানে ধ্বংসস্তূপ এলাকাগুলোয় উদ্ধার কাজ চালাচ্ছে ইসরায়েলি পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি। একই সময়ে বাহরাইনের মানামায়ও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। বাহরাইন কর্তৃপক্ষের দাবি, ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে তারা এ পর্যন্ত ১২৫টি ক্ষেপণাস্ত্র এবং ২০৩টি ড্রোন প্রতিহত করেছে। তবে এই সংঘাতের রেশ ধরে বাহরাইনে এ পর্যন্ত ২ জন এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর আরও ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে পুরো অঞ্চলে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার পর থেকে ওই অঞ্চলের আকাশসীমা ব্যবহারের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে এবং সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।